মোহাম্মদ কাজীমুদ্দিন। আমাদের বাড়ি মেঘারপটল। আমি মনে করেন বর্তমানে আমি কালীপুরে এসে বাড়ি নিচ্ছি। আমার এই মেয়েটা বিয়ে দিচ্ছি আজ 13-14 বছর ধরে বিয়ে দিচ্ছি। মনে করেন তারা মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়েটা এইভাবে এই 1.5 বছর যাবৎ মনে করেন যে কোনো খোঁজ খবর নিতেছে না এবং আমি কেস কাহিনী করছি তার কোনো ফয়সালা দিতেছে না, খালি বার কাটাইতেছে। বার কাটায় আমার মনে করেন যে সেই জন্য আমি একটু আইনের আশ্রয় দিচ্ছি। মনে করেন যে মিথ্যা একটা অভিযোগ দিচ্ছে যে এই মেয়ে ভালো না, ছন্দমূল্যের উপর মনে করছে যে মেয়ের চরিত্র খারাপ, সেই জন্য কয়েছে তারা কয়েছে যে মেয়ে ভালো না। এমন কোনো একটা লোক প্রমাণ দেখাবো না যে মেয়েটা ধরছি এবং এরকম দুইটা বিচার সালিশ করছি এবং তারপর বাইন থাকছি, এরকম ধরনের লোক প্রমাণ দেখাবো না। কোর্টের মাঠে মধ্যে ডিভোর্স পাঠাইছে। 13 বছরের মধ্যে এরকম ধরনের অভিযোগ আসছে নাই। তোমার তো সালিশ নাই, তোমার সালিশ তো নাই, গ্রামের সালিশ হওয়ার কথা আছে আর হয় নাই সালিশ। তারপরে মনে কোর্টের মাধ্যমে গেছি, কোর্টের মাধ্যমে গেলে গেলা কিছু কিছু মানুষ গ্রামের নাম্বার বলছে যে তাহলে তোমরা কত টাকা হলে মিটবে। আমি নাম্বার বলছি যে আমি তো গরু বেচা কিনি করানো নেই, যে আগে টাকা আমি টান রাখবো। আমাদের দাবি এখন মনে করেন যে মেয়া ভাত খাবো, তো মেয়া ধরুন না ভাত তারা ধরুন না খেলে তাহলে আমার মেয়েরা যখন চলে খাইতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। তো অসহায় মনে করেন যে আমি তো উকিলের খরচাও দিতে পারি না এবং আমার কাছে টাকা পয়সাও নাই, আমি মামলা চালাইতে পারি না। এখন আমার কাছে দাবি, আমার 4টা-5টা নেয় খুব অসহায় আছি, আমি খুব কষ্টে আছি। মনে করেন প্রশাসনের কাছে জোর দাবি, খুব প্রযুক্তভাবে আমি যেন নিষ্পত্তি পাই। খরচ চালাইতে পারি না এবং উকিলের টাকাও দিতে পারি না। আমার মনে করেন যে জন্য আমার আসতেছে না। চেয়ারম্যান বলছে যে ওরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আমার নাম তাসমিনা খাতুন, বাড়ি কালীপুর। আমার আব্বা অসহায় মানুষ। আমার বাবার নাম কাজীমুদ্দিন। আগে আসল মেঘারপটল, এখন কালীপুর চলে। মনে করেন 13-14 বছর ধরে বিয়ে হয়েছে। খুব অত্যাচার করছে, তাও বাড়ি ছাড়ি নাই। শাশুড়ি আছে আর যাও আছে, হেনের কথা হই না। জামাই স্বামীয়ে মিশা অপবাদ দিয়ে 13-14 বছর পরে 1.5 বছর ধরে আমার বাড়ি থেকে তারা দিচ্ছে। 4টা পোলাহান নিয়ে অসহায়ভাবে আমার বাবার বাড়িতে আছে, আমার আব্বার বাড়িতে আছে। আমার খরচ দানা কিছু নেই। 4 বছর ধরে আপনাকে সরিয়ে দিয়েছে? 1.5 বছর। 1.5 বছর যাবত। 1.5 বছরের মধ্যে আপনাদের সন্তানদের লালন পালন করছে কে? আমার আব্বা আমারে বলছে মাসে বলছে আরো সব কিছু খাইন দেওয়াই আছে। মেলা রকমের বয় দেখাইছে, হারার আইসে আমি শুধু মেরা করবো, তুই অবুদ্ধ কাম করো, কাম করছি যে অবুদ্ধ কাম করলে তুমি দেখাও ধরো, একদিন তো ধরা হলে না, তুমি তো করলাম না। মাসের কথা শুনে শুনে ঘুরে ঘুরে তুই একদিন ধরো বেড়ে হেরে, তারপরে আমার প্রমাণ দিয়ে তারপর আমার বাচ্চা দিকে তারা হলো। সকালবেলা একদিন ডিম হতে বেঁধে নিচ্ছি, সেদিনই আমার দিনের বেলা নাতিটা ফালা দিয়ে পোলা বড্ডাই খেতে নিয়েছিলাম। তারপর আমি কান্দা খেতে নিয়ে এসেছি, মাইরা ধরে আমার তারপরে বাচ্চা দিয়ে দারবা দিয়ে ডিভোর্স দিছে। সেদিন গাড়ি টাঙ্গা লাগাইতে ডিভোর্স দিছে। তোর 4টা সন্তান নিয়ে আমার বাপের সংসার আছে, খুব কষ্টে আছে। কোনো বরণ পোষণ না, কোনো তাই করে না, আমার সিজিল মিছিল করে না। খুব অত্যাচার করছে, জীবনে মেলা অত্যাচারই খাইছি। বাড়ির মধ্যে থাকছি ঘরে, মনে করেন এমন হয়ে আছে কত সময় দেওয়ারও ঘরের মধ্যে ঢুকা দেখে বুঝছে যে তোর ঘরে আমার পোলা গেছে 1 বছর। এতে সেই দেওয়ারও ঘরের মধ্যে ঢুকা দেখে আমাকে বাত নিয়ে আকর্ষণ করেছে। আমার বড় মেয়েটা শিশু কোলে হেসুন, সেই মেয়ে নিয়ে আকর্ষণ করেছে, আমি তাও হেনা নিয়ে আকর্ষণ করছি। আলাদা বাড়ি করলাম, তারপরেও খুশি মানুষ নাগা দিয়ে হেরা কয় যে এনা হ্যাগরটান কই যে এনা যে কোন ধরা হারান না, ই করা হারান না, এনা কি হ্যাগরটান দূর কই হারা কয় সরাসরি বাড়তে যাবো বলে আমি বাড়তে যাবো, কিন্তু আনেরা তো ধরা হারেন নাই। মাসের কান কথা হই না হেরা আমার দিয়ে এরকম অত্যাচার করে। প্রশাসনের কাছে দাবি, 1.5 বছর ধরে আমার বাবার হাতে 4টা সন্তান নিয়ে আমি খুব অভাব আছি, খুব কষ্ট আছি, সমাধান চাই।